দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। দর্শক, আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজারে বিস্তারিত আমরা জানবো। আজকের বাজারে দেশি পেঁয়াজ, রসুন, আলুর দাম কেমন চলছে, তো যে যেখান থেকে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি। তো কি খবর ভাই আজকের বাজারে পেঁয়াজের? খবর আজকে আলহামদুলিল্লাহ চলতেছে, আল্লাহ পাক চালাচ্ছে, মোটামুটি চলতেছে। জি জি জি। তো দেশি পেঁয়াজ কত আজকে? দেশি পেঁয়াজ আছে 62 থেকে 64। 62 থেকে 64 টাকা আজকের বাজার। জি। দাম তো একভাবেই আছে ভাই? একভাবে আছে, একবারে যেটা মোটা বাছা মাল ওরে 65 টাকা, ওইটা 65 টাকা। জি। আচ্ছা, তো বিক্রি কেমন করতেছেন আজকে? বেচা কিনা চলতেছে আল্লাহ দিলে, মোটামুটি হইতেছে। মোটামুটি সকাল থেকে দেখলাম যে একটু কম চলছে, এখন মনে হয় একটু বিক্রি হইতেছে। হ্যাঁ, এখনো যে এক গাড়ি বেচলাম, এক গাড়ি বিক্রি বেচা করছেন? বিক্রি একটু ছলো মতন। আচ্ছা আচ্ছা। কারণ মালের আমদানি আছে, তো মালের আমদানি আছে, হুম হাটও আমদানি প্রচুর। কিন্তু এখন আমদানি ভালো করতেছে কৃষক ভাইরা। এখন তো আর যারা রাখছে তারা কৃষক, তারা তো অনেকে হয়তো ছিল যে অপেক্ষায় যে হয়তো দাম একটু বাড়বে, কিন্তু আসলে বাড়তেছে না। এখন যাদের আছে আস্তে আস্তে বেচাটাই ভালো হবে। আর বাজার ভালো আশা করছিলাম যে 5-6 তারিখে হয়তো ভালো হবে, কিন্তু সেরকম লক্ষণ দেখি না। এরপরও বলা যায় না, কাঁচামালের গতি মতন চলবে, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। ভালোর লক্ষণ একটু কমই লাগেন, তারপরে কি হয় বলা যায় নাই। দাম কি একটু বাড়বে না ভাইয়া সামনে আর একটু? আমরা তো চিন্তা করি যে দাম বাড়বে, কিন্তু বাড়ে না। তো এর কারণটা কি? হাটের বাজারে পেঁয়াজ বেশি আসতেছে? বেশি না, মেন কথা বেচা কিনাটাই খারাপ। আমাদের থেকে যারা পাইকারা নিয়ে বিক্রি করে তাদেরও বেচা কিনা খারাপ। এই খারাপের কারণে বেচা কিনা চলো। যারা খুচরা ব্যবসায়ী আছে তারা 5 বস্তার জায়গাতে 2 বস্তা নিতেছে, তারা কম নিচ্ছে, তাদেরও বেচা কিনা খারাপ। বলে যে ভাই আমাদেরও ঠিক মতন বেচা কিনা নাই। আচ্ছা আচ্ছা, এইসব কারণে আমি বললাম যে বেচা কিনা নাই, কারণটা কি? তা আজকে সকালে 2-3 জন আমারে বলছে যে কয় মানুষের হাতে টাকা নাই, মানুষের হাতে টাকা নেই, এই কারণে বেচা কিনা খারাপ, টাকা পয়সা কম। আসলে সত্য কি মিথ্যা এটা তার বলতে পারতেছি না। আচ্ছা আচ্ছা। তো আজকে ভালোটা কোনটা ভাইয়া সবচেয়ে ভালো? যে এইটাও তো ভালো মাল। এইটা কত করে আজকে? এটা বেশি 63-64। এটা 63-64 একটা মোটা মাল, এটা বেশি 63 টাকা। এটা 63 বিক্রি করছেন? এটা বেশি 2 টাকা আনা, 62 টাকা আনা। আচ্ছা আচ্ছা। তো এই মুহূর্তে তো ভাইয়া বিদেশি পেঁয়াজের আসবে না মনে হয়? এখন এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ আসবে না, কারণ বাংলাদেশের যে পেঁয়াজ আছে না, প্রচুর পেঁয়াজ আছে। এই পেঁয়াজে বিদেশি পেঁয়াজের প্রয়োজনও নাই। এখন যে বাজার আছে হিসাবে দরকার নাই। বাংলাদেশে প্রচুর পেঁয়াজ আছে, অনেকেই তো রাইখা দিছিল যে বিক্রি করুন, পরে আমরা দাম একটু বাড়বে, কিন্তু এখন তো দেখা যাচ্ছে যে মাল আমদানি আছে ভরপুর, তো বেচা বিক্রি তো খারাপ, অনেকটা খারাপ চলতেছে, অনেকটা খারাপ। এই এক গাড়িতে কত বস্তা হবে ভাইয়া? এইটা কত আপনার 4.5 টন, মানে 100 বস্তা হবে? 100 বস্তা না, কম হবে না? 60-65 বস্তা, মানে 60-65 বস্তা বিক্রি করছেন। এইগুলো কত বিক্রি করছেন আজকে? এর বেশি আপনার 62.5-63 মতন বিক্রি করছেন এইগুলা? আচ্ছা, এরকমের বিক্রি করছেন। আচ্ছা, সর্বনিম্ন কত ভাইয়া আজকে? এটা বেশি আপনার 62 টাকা। এইটা এখানেই দাঁড়ান ভাইয়া, ফ্যানের নিচে দাঁড়ান। এইটা বিক্রি করছেন 62 টাকা? এটা বেশি আপনার 62। এইটা আচ্ছা। আর রসুন কত ভাইয়া এইটা আজকে? রসুন এইটা মিডিয়াম সাইজ, এটা বেশি আপনার 65। রসুনের যেটা চিকুন মাল, কুচির মাথা, ওইটা 60-62। ওই একটা আছে 30-32 কেজি, ওইটা বেশি 64 টাকা। আচ্ছা। আর মোটা এটা 75 টাকা। আচ্ছা ভাই, এই যে রসুন যেটা 60-62 বিক্রি করতেছেন, এইটা কি লস হয় ব্যাপারীদের? লস হবে তো, রসুনেও লস হয়। এই রসুন তো সিজনে বিক্রি আছে 90 টাকা কেজি। এইটা 90 টাকা কেজি বিক্রি আছে, এখন কম না, এখন কম, লস। আচ্ছা আচ্ছা, অনেকটা লস হবে। তো কৃষক ভাইদের যে অবস্থা ভাইয়া বর্তমানে, কৃষক ভাইদের লাভ হয় বর্তমানে এই দামে? না না না, লস হচ্ছে তো, তাদের তো প্রচুর লস কৃষকদের। হ্যাঁ, কৃষকদের প্রচুর লস। কারণ তারা তো অনেকে চিন্তা করছিল যে সামনে আমরা সার বীজ কেনবো, ওই সময় মালটা বিক্রি করব, কিন্তু এখন তো যে সারের দাম, বীজের দাম, এখন তারা রাইখা দেছে, এখন দেখা যাচ্ছে সারের দাম, বীজের দাম বেশি, তো তাদের পেঁয়াজের কোনো দাম নাই, পেঁয়াজের দাম কম। 1 কেজি দানা বলে 40,000 টাকা, তাহলে 40,000 টাকা হলে পারে, তাহলে আপনার যারা গরিব মানুষ তারা কেমনে কিনবে? তাদের তো কেনার মতন সমতুল্য নাই। গত বছর কত ছিল? গত বছর ছিল এগুলো 20,000-22,000 টাকা।
18,000 টাকা বেশি। 18,000 টাকা বেশি এবার। তাহলে তো দাম তাহলে বেশি। আপনার কৃষক বাঁচবে কেমনে? কৃষক যদি ফসল ন্যায্য দাম না পায় তাহলে তো এবছরে খ্যাত করবে না। এবছরে তারা খ্যাত করবে না। সারের দাম বেশি, সারের দোকানে গেলে সার নাই, তারা গোডাউন আটকা রেখে রেখে বলে সার নাই, দাম দরে বেশি। এতে কীটনাশক যেগুলো কীটনাশক ঔষধ দেয়, এরা আপনার ছোট ছোট ফাইল ছিল 350 টাকা, 60 টাকা, 100 টাকা, সেগুলো এখন 200-300 টাকা, 400-500 টাকাও আছে। তাহলে আপনার কৃষক বাঁচবে কেমনে? আচ্ছা, দাম তো তাহলে ভাইয়া অনেক বাড়ছে। অনেক বাড়ছে। আপনার সার কোম্পানি, ওষুধ কোম্পানি, বীজ কোম্পানিরা টাকা নিয়ে নিল, কিন্তু কৃষক তো টাকা পাইলো না। কৃষকের পেঁয়াজের দাম বাড়লি পারে অনেক লোক অনেক যাই ঝামেলা করে, জরিমানা করে, এসে বাজার মনিটরি করে। এখন এই যে সারের দাম, বীজের দাম বাড়তি, এখন বাজার মনিটরি করবে কে? অনেক বেশি, অনেক বেশি। এখন এই জিনিসটা কে দেখবে? এই জন্য সরকারের কাছে বলি, সরকার যেন এইটা একটু দেখে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকের দিক তাকাইতে হবে, কৃষককে মূল্যায়ন করতে হবে, সবাইকে, শুধু আমি তা না, সবাইকে কৃষকের মূল্যায়ন করতে হবে। কারণ এই ফসল ফলাই কিন্তু কৃষক, কৃষকের পক্ষে সবাইকে থাকতে হবে। কৃষকের দুঃখ কেউ বোঝে না। জিনিসের দাম বাড়িয়ে যায় কিন্তু কৃষকের মূল্যায়ন কেউ দেয় না। আমরা তো মূল্যায়নে দেয় না কৃষকের। পিছেও আছে ভাই, একটু দেখি আসেন। পিছে আছে অনেক পেঁয়াজ। সকালে মনে হয় একটু বেশি ছিল। সকালে একটু বেশি ছিল, সকালে বেশি ছিল। 4400 কেজি, 4400 কেজি। আর বাদ বাকি কিনতে দাও। পিছেও আছে না ভাইয়া? হ্যাঁ, আচ্ছা, এগুলো কাটতেছে, আরো কাটা হবে এখানে? হ্যাঁ, হেন্ডি আর কাটা হবে। কাটা হবে। আচ্ছা, 4400 কেজি, 4400 কেজি। কৃষক ভাইদের মনে হয় এখন আমদানিটা বেশি করতে হয়। এখন হিসাবে বেশি বানালে ভালো হবে, বুঝছেন? হ্যাঁ। এখন বাজার অনুযায়ী মাল বেচতে হবে, কারণ প্রচুর মাল আছে। অনেক লোক স্টক করে, যারা বড় বড় পার্টি, তারা তো এখনো মাল ছাড়া শুরু করে নাই। না না, তারা যদি ছাড়া শুরু করে হ্যাঁ, তাহলে কিন্তু আপনার মার্কেটে প্রচুর আমদানি হবে। হয়তো দিনে বেচা কিনা হবে 5 গাড়ি, সেখানে আমদানি হবে 10 গাড়ি। এখনো অনেকের হাতে পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ আছে, অনেক পেঁয়াজ। বিদেশি পেঁয়াজের তো দরকার হবে না এখন বিদেশি পেঁয়াজ দরকার নেই এই মুহূর্তে। এই মুহূর্তে দরকার নেই, এই দামে, এই দামে দরকার নেই, এই দামে দরকার নাই। কারণ আমাদের দেশে কৃষক দূরে পয়সা পাক, সমস্যা কি? কৃষক পাইলে তো ভালো, আরো ফসল আরো বেশি ফলাবে। কৃষক দূরে পয়সা পাইলে ভালো, দেশের টাকা দেশে থাকলো। আর বীজ সারের দাম কিন্তু কমানো উচিত ভাইয়া, অবশ্যই কমানো উচিত। আরেকটা কথা আমি আপনার মাধ্যমে বলি, যে সরকারি যে একটা বীজ দেয়, সরকার বরাদ, ওই বীজটা যেন সরকার জন্য এই কৃষকদের জন্য দেয়। কম দাম দরকার নাই, কারণ সরকারি রেটে যেটা আছে ওই রেট অনুযায়ী যেন দেয়। এবং ডিলারের মাধ্যমে যদি দেয় তাহলে ডিলারে অনেক দাম ধরে। সরকার যে দামে কিনে নিয়ে আসছে, তার খরচ আছে, সেই সরকার সেইটা রাইখা সেইভাবে যখন কৃষকদের দেয়, তাহলে কৃষক একটু বাঁচবে। এবং বীজ এবং সার এর জন্য সরকারি ভাবে যেন বরাদ্দ করে, তাহলে কৃষক খুশি হবে, আরো বেশি উৎপাদন করবে। তাহলে আমাদের বাইরের থেকে মাল নিয়ে আসা লাগবে না ওই সময়। যদি সামনে শর্ট খায় তাহলে নিয়ে আসবে, এর আগে না। যদি না খায় তাহলে আর দরকার নেই। ওইটা পরের হিসাব, ওটা পরের হিসাব। এইটা কত ভাইয়া? এইটা আজকে এর বেশি আমরা 64 টাকা, এইটা বেশি আপনার 62 টাকা বিক্রি করছেন এইটা। আচ্ছা, তো সর্বশেষ ভাইয়া কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? কৃষক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে 40,000 টাকা করে বীজ আছে, এইগুলা এবার কিনেন না, এর থেকে কম দামের বীজ সেইগুলা কেনেন। 40,000 টাকা 1 কেজি বীজ যদি কেনে, তাহলে আপনার কৃষক ফসল কয় টাকার ফসল হয়? এগুলা কেনার দরকার নাই। যেগুলা কৃষক হাতে বানাইছে ওই বীজগুলা কিনুক, ওইগুলা কিনলে পারে আল্লাহ দিলে পারে ফসল ভালো হবে, ওইটাই ভালো হবে। এগুলা দরকার নাই এখন এত রিস্ক। এবং খেতে যেন খৈল ব্যবহার করে, তারপরে আপনার জৈব সার আছে, এগুলা যেন ব্যবহার করে, তাহলে আপনার সারের চাপটা কমবে। এখন কিছু অসাধু ব্যবসায়ীরা আছে ভাই, যেটা শুনলাম তারা নাকি আটকিয়ে রাখে, আমি শোনা কথা, এটা আটকে রাখে। তো রাখে, অবশ্যই আটকে রাখে। বীজটা, বীজও আটকে রাখছে, সারও আটকে রাখছে, মানে বেশি দামে বিক্রি করবে। এই জন্য ওই বীজ কেনার দরকার নাই। 40,000 টাকা বীজ কেনার দরকার নাই, 6,000 7,000 যেটা আছে ওই বীজটা কিনুক, তাহলে আপনার কতগুলা টাকা সেভ হবে। কম দামিও আছে বীজ কম দামও আছে, বিভিন্ন দামের আছে। হ্যাঁ, বিভিন্ন দামের আছে। ওই যে চিন্তা করে যে এই যে ফলন বেশি হয়, তো ওই ফলন বেশি কিনতে গেলে তো আপনার দাম নেয় অনেক বেশি, অনেকটা বেশি পড়ে। এজন্য কৃষকদের বলি, এই বছরে আপনার কোল ব্যবহার করেন খেতে, বেশি করে কোল ব্যবহার করেন। তারপর আপনার গবাদি সার আছে যেটা, এটা ব্যবহার করেন। আগের যুগের মানুষ তো এইগুলো ব্যবহার করছে, তাও তো আল্লাহর রহমতে ফসল খুব ভালো হয়েছে।
এগুলা করুক, আপনার তাহলে সারের দাম কমবে, বীজের দামও কমবে। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। তো ভাইয়ের ফোন নাম্বারটা বলে দেন একটু। আমার ফোন নাম্বার, আমার ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার মোবাইল নাম্বার হলো 01715 978036। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।